হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। আমরা যারা নতুন ইউটিউবে আসি আমাদের প্রত্যেকের একটাই আশা থাকে যে ইউটিউবে ভিডিও বানাবো এবং সেখান থেকে প্রচুর টাকা ইনকাম করব। কিন্তু বেশিরভাগ নতুন ইউটিউবাররাই এই স্বপ্নটাকে পূরণ করতে পারে না। কেন জানেন? তার মূল কারণ রয়েছে তিনটি। এই কারণগুলি কি কি এবং আপনি যদি চান ইউটিউব থেকে সাফল্য পেতে এবং ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করতে, তাহলে ভিডিওটি কিন্তু একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দেবেন। পরবর্তীতে আমি যখন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে চলে যায়। তা চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ড, আপনি হয়তো জানেন না, আজকে ইউটিউবে যারা সাফল্য রয়েছে অর্থাৎ সাকসেস হয়ে রয়েছে, যারা প্রচুর টাকা ইনকাম করছে, তাদের মূলে কিন্তু তিনটি বিষয় রয়েছে। আর এই তিনটি বিষয় প্রথম থেকে তারা কিন্তু ফলো করে আসছে বা নজর দিয়ে আসছে বা এই তিনটি বিষয়ের উপরে খেয়াল রাখছে, সেই জন্য কিন্তু আজকে তারা সাকসেস হয়ে রয়েছে। আপনিও যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে প্রচুর টাকা ইনকাম করতে চান এবং সাকসেস পেতে চান, তাহলে অবশ্যই সেই তিনটি বিষয়ের উপর সবথেকে বেশি নজর দিন। এই তিনটি বিষয়ের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি আসে সেটা হলো ইউটিউব সম্পর্কে জানা। একটা বিষয় কি জানেন, আমরা যারা নতুন ইউটিউবে আসি বা আমরা যারা নতুন ইউটিউবিং শুরু করি, আমরা কেউই কিন্তু ইউটিউব সম্পর্কে তেমন কিছুই জানি না। আর যেটুকু জানি সেটুকু আমরা সম্পূর্ণ ভুল জেনে থাকি। যেমন আপনি যদি সঠিকভাবে ইউটিউব থেকে সাকসেস পেতে চান এবং ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাহলে কিন্তু সর্বপ্রথম আপনাকে ইউটিউব সম্পর্কে জানতেই হবে। তার কারণ হচ্ছে, দেখুন, আপনি যদি না জেনে থাকেন যে একটি ভিডিও কিভাবে আপনি আপলোড করবেন তার সঠিক পদ্ধতিতে, তাহলে আপনি কিভাবে আপনার ভিডিওগুলি ভাইরাল করবেন এবং লোকের সামনে পৌঁছে দেবেন। ওই জন্য আপনার ইউটিউব সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে। ইউটিউব সম্পর্কে জানতে গেলে শুধুমাত্র যে ভিডিও আপলোড করা শিখলেই হবে না, ইউটিউবের প্রতিটা সেটিং, প্রতিটা বিষয়, প্রতিটা সম্পর্কে আপনার কিন্তু অবশ্যই জানার প্রয়োজন রয়েছে। যেমন ইউটিউবের গাইডলাইন, ইউটিউবের পলিসি, কপিরাইট পলিসি বা বিভিন্ন যে নিয়মগুলি রয়েছে, সে প্রতিটা নিয়মে কিন্তু আপনার জানা অবশ্যই প্রয়োজন রয়েছে। আর এগুলি যদি আপনি না জানেন, তাহলে একের পর এক ভুল করবেন, যেখান থেকে কিন্তু আপনার ইউটিউবে বাধা সৃষ্টি হবে। এরপরে আসছে ধৈর্য। অর্থাৎ আপনি যদি ইউটিউবে সাফল্য পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার ধৈর্যর প্রয়োজন রয়েছে। এছাড়াও আপনি যদি অন্যান্য যে বড় ইউটিউবাররা রয়েছে তাদের ভিডিওগুলি দেখেন, তারাও কিন্তু সে ঠিক একই কথা বলবে। আপনার যদি ধৈর্য না থাকে, আপনি কিন্তু ইউটিউবে টিকে থাকতে পারবেন না। যেমন ধরুন, আমি ইউটিউবে কিন্তু আজ 5 বছর ধরে কাজ করছি। ঠিক আছে, আমি ইউটিউবে আজ 5 বছর ধরে কাজ করছি। এখনও কিন্তু আমি সাকসেস পাইনি, কিন্তু যতদূর আমি পেয়েছি সেটা কিন্তু শুধুমাত্র আমার এই ধৈর্যের জন্যই। আর সেই জন্য আপনাকে বলবো, ধৈর্য যদি থাকে তাহলে অবশ্যই আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন। তার কারণ দেখবেন, আপনি যদি আজকে ভিডিও আপলোড করেন, সেই ভিডিও কি আজকেই ভাইরাল হবে বা আজকে কি লোকের সামনে যাবে? ততদিন না আপনার ভিডিওটি ভাইরাল হচ্ছে, লোকের সামনে যাচ্ছে, ততদিন তো আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে, তাই না? কারণ ইউটিউব তো আর এমন কোনো মেশিন না যে আপনি রাতারাতি আসবেন, রাতারাতি ভিডিও বানাবেন, রাতারাতি ভাইরাল হয়ে যাবেন, রাতারাতি প্রচুর টাকা ইনকাম করবেন। এই জন্য আপনার ধৈর্য অবশ্যই প্রয়োজন রয়েছে। এরপরে যে বিষয়টি আলোচনা করব, এই বিষয়টি কিন্তু সবথেকে বেশি দেখা যায় নতুন ইউটিউবারদের কাছে। তার কারণ দেখবেন, তারা কোনোদিন ক্যামেরার সামনে আসেনি বা কোনোদিন হয়তো ইউটিউবে ভিডিও বানানোর সময় কথাবার্তা বা ভয়েস কোনো কিছুই দেয়নি। আর সেই জন্য কিন্তু তারা কি হয়, এই ভিডিও বানাতে গেলে বা ইউটিউবিং শুরু করতে গেলে একটু লজ্জা পায় যে কোথায় কে কী বলবে না কি বলবে। সেই জন্য কিন্তু তারা ভিডিও বানাতে ভয় পায় বা লজ্জা পায়। এক কথায় ভয় বলবো না, লজ্জা পায়, যেটা কিন্তু আমিও পেতাম এক সময়। কিন্তু আস্তে আস্তে আমার এই লজ্জা ভাবটা কিন্তু কেটে গিয়েছে। আর এই জন্যই আপনার যদি লজ্জা থাকে, তাহলে কিন্তু আপনি ইউটিউবে ভিডিও বানাতে পারবেন না। আপনি যদি ভিডিও বানাতে চান, ইউটিউবে সাকসেস পেতে চান, তাহলে এই লজ্জা ভাবগুলো কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে। আর তার থেকেও বড় যে বিষয়, এই লজ্জা ভাব কাটিয়ে আপনাকে ভিডিও বানানোর পাগলামি দেখাতে হবে। তার কারণ আমরা যারা নতুন ইউটিউবে আসি, প্রত্যেকে কী করি, আজকে একটা ভিডিও আপলোড করি, ধর কালকে আর বানাবো না, যে ভিডিওতে ভিউ আসছে না, কালকে আর বানাবো না। এই ভাবটা কিন্তু আপনাকে সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে। তার কারণ হচ্ছে, দেখুন, আপনি যদি আজকে ভিডিও বানিয়ে কালকে ভিডিও বানানো অফ করে দেন আর পরবর্তী ভিডিও কী বানাবেন সেটাই যদি না ভাবেন, তাহলে কিন্তু আপনি ইউটিউবে টিকে থাকতে পারবেন না। আর টিকে থাকতে হলে কিন্তু আপনাকে ইউটিউবের প্রতি পাগলামো হতেই হবে, অর্থাৎ ভিডিও বানানোর পাগলামো কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। যদি আপনার মধ্যে ভিডিও বানানোর পাগলামো না থাকে, তাহলে কিন্তু আপনি কোনোদিন সাকসেস হতে পারবেন না। তো ফ্রেন্ড, এই ছিল আজকে ভিডিওর বিষয়। ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের অল্প কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবেন ও আপনার ফ্রেন্ডদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।